আপনারা ফ্যাসিস্ট শাসন আমলে আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? পারেন নাই। এই বেদনা অত্যন্ত দৃঢ়ভাবে আমাদের অনেক মনে আছে। গত 3টা ইলেকশনে 15টা বছর ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দিতে দেয় নাই। একবার করেছে রাতের ভোট, একবার করেছে প্রতিদ্বন্দ্বী ছাড়া একক ভোট, আরেকবার করেছে আপনার আমি ডামির একটা ভুয়া ভোট। বাংলাদেশের মানুষকে 15 বছর যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে নিজেরা নিজেদেরকে ইলেক্টেড ঘোষণা করে বাংলাদেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়ে দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়ে তারা অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল। আজকে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার অসীম আত্মত্যাগী ভূমিকার কারণে আমরা একটা নতুন সময়ে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোনোভাবেই হারানো চলবে না। ভোট দেওয়া মানে হচ্ছে আপনার সরকার আপনি নির্ধারণ করবেন, আপনার জনপ্রতিনিধি কে হবে, কে সংসদে গিয়ে আপনার কথা বলবে, সেটা আপনি ঠিক করবেন। এটা আগে ঠিক করতো শেখ হাসিনা একজন ব্যক্তি, এখন বাংলাদেশের 18 কোটি মানুষ সেটা ঠিক করবে। ঠিক আছে? কাজেই আমরা অসাধারণ একটা নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করব। আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রার্থীকে আমাদের মনে চায়, যাকে ইচ্ছা আমরা ভোট দিব, কিন্তু আমরা ভোট দেওয়ার সময় খেয়াল রাখবো অন্যকে আমরা ডিস্টার্ব করব না, অন্যের ভোট দেওয়ার অধিকারকে কোনোভাবেই ক্ষুণ্ণ করব না। অন্যকে যদি ভোট দিতে বাধা দেন বা ক্ষুণ্ণ করেন, তাহলে আপনি শেখ হাসিনা হয়ে গেলেন। আমরা কি কেউ শেখ হাসিনা হতে চাই? কাজে আমরা সবার ভোটাধিকারও উন্মুক্ত রাখবো। এবার গণভোটের প্রসঙ্গে আপনাদের কিছু কথা বলি। আপনারা এটা খুব ভালো করে মনে রাখবেন। এইবারে নির্বাচনে 2টা ঐতিহাসিক ঘটনা ঘটছে। একটা হচ্ছে প্রথমবারের মতো প্রবাসী ভাইরা ভোট দিতে পারছে। সেকেন্ড হচ্ছে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে। গণভোটটা কি এবং কেন? দেখেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পর, আমরা বলেছিলাম আমাদের 3টা প্রধান কাজ। একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, গণহত্যাকারীদের বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। এখন সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে এমন একটা সিস্টেম দেশের মধ্যে ছিল, যেই সিস্টেমের মাধ্যমে আয়নাঘর সৃষ্টি করা যেত, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যেত, গুম করা যেত, মিথ্যা হয়রানিমূলক গায়েবী মামলা প্রদান করা যেত, দিনের পর দিন বিচার না করে জেলে আটকে রাখা যেত, জেলে রেখে মারা যেত। এবং আমাদের যে বড় বড় যারা নেত্রী আছে, আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে পর্যন্ত ভুল চিকিৎসা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এই ধরনের ঘটনা বাংলাদেশে যেন না ঘটে, বাংলাদেশে যেন দুর্নীতি না হয়, বালিশের দাম যেন 12,000 টাকা না দেখায়, 10টা পদ্মা সেতু যেখানে করা যায় সেই টাকা দিয়ে যেন 2টা-3টা পদ্মা সেতু না বানায়, যাতে দেশের টাকা বিদেশে পাচার না হয়, যাতে বাংলাদেশ ব্যাংক লুট না হয়, যাতে ভারতের কাছে আমাদের নতজানু হয়ে থাকতে না হয়। এই সমস্ত জিনিস এনশিওর করার জন্য আমাদের দেশের আইন, নীতি এবং প্রতিষ্ঠানে অনেক কিছু পরিবর্তন প্রয়োজন ছিল। যেসব পরিবর্তন আমাদের সরকারের পক্ষে সম্ভব আইন প্রণয়ন করে, ইনশাআল্লাহ তার অনেক কিছু আমরা করেছি। আপনারা জানেন বিচার বিভাগ স্বাধীনতার লক্ষ্যে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাধীন হিউম্যান রাইটস কমিশন তৈরি করা হচ্ছে। আমাদের এখানে ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধির অনেক সংস্কার হয়েছে। লিগ্যাল এইডকে সম্প্রসারিত করা হচ্ছে। কিন্তু আরো বড় বড় সংস্কারের জন্য সংবিধানের পরিবর্তন প্রয়োজন। সংবিধান পরিবর্তন করার মতো ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নাই, কিন্তু আমাদের যে ক্ষমতা ছিল সেটা প্রয়োগ করে আমরা কোথায় কোথায় পরিবর্তন দরকার, বড় পরিবর্তন দরকার, সেটা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা ঠিক করেছি জুলাই সনদে। এখন রাজনৈতিক দলগুলা ঐক্যমত পোষণ করেছে, সরকারও চায়, কিন্তু জনগণের তো মতামত নেওয়া হয় নাই। জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোটের আয়োজন করা হচ্ছে। সেখানে হ্যাঁ ভোট থাকবে, না ভোট থাকবে। মূল কথা হচ্ছে, আপনি যদি চান এই দেশ থেকে বৈষম্য দূর হোক, নিপীড়ন দূর হোক, অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। আপনি এগুলি দূর হোক চান, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। আর আপনি যদি চান শেখ হাসিনার আমলের মতোই
বাংলাদেশে দুর্নীতি চলুক, বৈষম্য চলুক, সরকারি দল একচ্ছত্রভাবে সকল ক্ষমতা ভোগ করুক, যখন ইচ্ছা সংবিধান পরিবর্তন করুক, বড় বড় খুনিকে একটা সরকার ক্ষমতা এসে মাফ করে দেখ, এই সমস্ত অন্যায় অবিচারের যদি আপনি পক্ষে থাকেন তাহলে আপনি না ভোট দিবেন। আমরা কি অন্যায় অবিচারের পক্ষে? কাজে আমরা এই দেশ থেকে দুর্নীতি, অনিয়ম, অবিচার, শোষণ, বৈষম্য দূর করার জন্য কি ভোট দিব?